এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম। শ্রীভূমির প্যান্ডেলের ভেতরটা জাস্ট অসাধারণ হয়েছে। ফাইবারের উপর নিপুণ হস্তশিল্পের কাজ দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। প্যান্ডেলের বাইরের অংশের কাজ প্রায় 90% কমপ্লিট। পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ড্রোন ভিউতে ভালোভাবে দেখাবো, আর তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা এই জায়গাটায় বসে ঠিক উপরটাতে, আর তার উপর ঝাড়বাতি লাগানো হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। আজকে আমি চলে এসেছি শ্রীভূমির প্যান্ডেলের আপডেট দিতে। কলকাতার দুর্গাপূজা মানেই সবার প্রথমে যেটা মনে পড়ে আমাদের, সেটা হচ্ছে শ্রীভূমির দুর্গাপূজা প্যান্ডেল। প্রত্যেক বছরই দেখেছি কত ভালো ভালো প্যান্ডেল হয় এখানে, আর এবছরও কিন্তু দারুণ একটা প্যান্ডেল হতে চলেছে এখানে। আর তার আপডেট দিতেই তোমাদেরকে চলে এসেছি শ্রীভূমিতে। প্রতি বছরের মতো এই বছরেও অনেক আগে থেকেই রাস্তায় যে গেটগুলো, সেই গেট তৈরির কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে কত বাঁশ পড়ে রয়েছে, আর এই দেখো এখানে কাজ চলছে বাঁশের। মেন রাস্তার কাছে যে গেটটা হয় সেটার প্রস্তুতিও দেখো শুরু হয়ে গেছে। আর এবছর একটা নতুন জিনিস দেখলাম এসে, সেটা হচ্ছে এখানে একটা গেট তৈরি হয়েছে। এই গেটটা কিন্তু আগের বছর ছিল না। প্যান্ডেলের উপর যেমন ফাইবারের কাজ থাকবে, গেটের উপরেও সেরকম ফাইবারের কাজ করা হয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখতেই পাচ্ছ গেটের মধ্যেও কিন্তু তোমরা যারা বিধাননগর থেকে আসবে বা এই লেক টাউন দিক থেকে আসবে, যেদিক থেকেই আসো, গেট যেগুলো হয় গেটে কিন্তু লাইটিংটা খুব সুন্দর দেখতে পাবে। পুজোর সময় লাইনটা এখান থেকেই শুরু হয়ে যায়। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। মণ্ডপের সামনে যেহেতু জায়গাটা অনেকটাই কম, তাই প্যান্ডেলের যে উপকরণগুলো সেগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। দেখো এখানে প্লাইয়ের কাজ চলছে, বাটামের কাজ চলছে, আর প্যান্ডেলের যে স্ট্রাকচারগুলো সেগুলোও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখান থেকে লাইন দেওয়ার পর এই রাস্তা বরাবর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর ওই পাশে যে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে ভিআইপিদের এন্ট্রি হয়। বাট আমরা ভাই এই রাস্তা দিয়েই ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাবো পুজো প্যান্ডেল। এখান থেকে প্যান্ডেলের ডিস্টেন্স 100 মিটারের থেকেও কম। বাট এই 100 মিটার যেতেই পুজোর সময় আমাদের প্রায় সময় লেগে যায় 2 ঘন্টা। এতটা ভিড় থাকে। প্যান্ডেলের এন্ট্রিটা সর্বসাধারণের জন্য এই রাস্তা দিয়ে হয়, আর ভিআইপিদের জন্য হয় এখান দিয়ে। বাট তারপর কিন্তু সবাইকে একসাথেই যেতে হয়, তারপরে প্যান্ডেলে প্রবেশ করতে হয়। ক্লাবের সামনে এসে 2025-এর পুজোর যে ব্যানারটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। প্রতি বছরেই এই জায়গাটাতেই ব্যানারটা হয়, আর এই বছরও এখানেই রয়েছে। ফাইনালি চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের একদম সামনে। আর এবছর এখানকার থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। প্যান্ডেলের কাজ এই মুহূর্তে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বাইরের কাজ বলো, ভেতরের কাজ বলো, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন। তোমাদেরকে আজকের ভিডিওতে সব কিছু দেখাবো। তবে তার আগে কিন্তু চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তারা কী করছো ভাই? তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওর সবাই নোটিফিকেশনটা পেয়ে যাবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। প্যান্ডেলের বাইরেটা তো তোমরা দেখলেই কতটা সুন্দর লাগছে। এবারে চলো ভেতরে যাই, ভেতরে কতটা কি হয়েছে তোমাদেরকে দেখাই সেটা। এই পাশে দেখতে পাচ্ছি একটা শেড তৈরি করা হয়েছে। প্রতি বছরই হয় এটা, মানে প্যান্ডেলের জিনিসপত্রগুলো তৈরি করার জন্য। এই যে প্লাইয়ের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্লাইয়ের উপর ফার্স্টে রং করা হয়েছে, তারপর এই পোর্শনগুলো এগুলো ফোম দিয়ে হয়েছে। আর এই সবই কিন্তু প্যান্ডেলের ওপরে বসবে। চলো এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি, ভেতরে কতটা কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা
এই জায়গাটায় বসবে ঠিক উপরটাতে, আর তার উপর ঝাড়বাতি লাগানো হবে। প্রতি বছরই দেখেছি কত সুন্দর ঝাড়বাতি হয় এখানে, আর এই বছরও খুব ভালো একটা ঝাড়বাতির ঝলক তোমরা দেখতে চলে। দাদারা দেখতে পাচ্ছি জোর কদমে কাজ করছে ভেতরে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এবছর। যে প্লাইয়ের কাজটা চলছে, এটা প্যান্ডেলে ঢোকার যে মানে এন্ট্রি যেটা থাকবে সেই জায়গাটাতে বসানো হবে। প্যান্ডেলের বাইরে যেমন ফাইবারের কাজ রয়েছে, প্যান্ডেলের ভেতরটাতেও এই যে কাজগুলো সব কিন্তু ফাইবারের। আর কতটা সুন্দর লাগছে দেখো সাদা কালারটা এখানে। প্যান্ডেলের ভেতরের কাজ অনেকটাই বাকি এখনো, বাট এই অবস্থাতেও এত সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার সিনেমেটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলের ভেতরটা দেখে নাও, আর দেখে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে এই অবস্থাতে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে মুছিয়ে দুঃখ সবার। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে বাতাসে পুজোর গন্ধ আর খুশিতে মন মজেছে আর। 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 প্রতিবারের মতো শ্রীভূমির প্রতিমা এই জায়গাটাতেই থাকবে। এখানকার প্রতিমা কতটা সুন্দর হয় তোমরা দেখেইছো আগের বছরগুলোতে। পুজোর সময় ভিআইপি যে এন্ট্রিটা হয় সেটা প্যান্ডেলের এই পাশ দিয়ে হয়, আর সর্বসাধারণের জন্য এখান দিয়ে এন্ট্রি করতে হয়, আর এক্সিটটা হয় এই পাশে। এই গেট দিয়ে এক্সিটের পর আমাদেরকে এই রাস্তা বরাবর বেরিয়ে যেতে হয়। আর এই রাস্তাতে পুজোর সময় কতটা লাইটিং, মানে কত সুন্দর একটা লাইটিং থাকে সেটা তোমরা জানোই যারা এসেছো। আর রাস্তার সাথে সাথে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়, মানে পুরো জায়গাটা একদম লাইটের খেলা চলে ভাই। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে এখন অবধি প্যান্ডেলের বাইরের আর ভেতরে যতটুকু কাজ হয়েছে তোমাদেরকে সবই দেখালাম। আমি আবারও পরে আসবো আর তোমাদেরকে আপডেট দেবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও হয়ে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।